আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, একটা বিষয় শেয়ার করতে চলে আসলাম। আসলে রিসেন্টলি আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে ফরিদপুর, ভোলা, বরিশাল, চাঁদপুর, যশোর, বিভিন্ন এলাকাগুলোতে যেই সাপের বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটি হচ্ছে রাসেলস বাইফার যে সাপ, বিষাক্ত সাপ নিয়ে। তো আসলে এই সাপের বিষয়টা মোটামুটিভাবে এখন অনেক মানুষই বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে, যেহেতু আমি হাসপাতালে কাজ করার সুবাদে একটা বিষয় লক্ষ্য করেছি বা জানতে পেরেছি। এখন আসলে মূল কথা হচ্ছে, সাপে কামড়ালে আমরা অনেক সময় আমরা চলে যাই ওজার কাছে। ওজা ঝাড়ফুঁক করেন, মানে বিভিন্ন রকম তদবির তদারকি করার পর যখন একটা রোগী খারাপ হয়ে যায়, তখন তারা পাঠিয়ে দেন হাসপাতালে। তো এটা খুবই মারাত্মক একটি ভুল। এই ভুলটি করা যাবে না। রাসেলস বাইপাস সহ যে সকল বিষাক্ত সাপ কামড়ালে অবশ্যই তার ভ্যাকসিন আছে বা অ্যান্টিভেনম যেটাকে বলে, সেটা বিভিন্ন জেলা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে সরকার পর্যাপ্তভাবে ভ্যাকসিনগুলো দিয়ে দিয়ে রাখা হয়েছে। এটার জন্য আপনারা ওজার কাছে না গিয়ে দ্রুত যদি হাসপাতাল চলে আসতে পারেন, মোটামুটিভাবে যত দ্রুত সম্ভব, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, তাহলে আপনি একটা ভালো চিকিৎসা পেতে পারেন। আর যদি আপনি ভুলভাল ডাক্তার, ভুলভাল কবিরাজের কাছে যান, বা আপনি বিভিন্ন রকম ওজার ঝাড়ফুঁক করান, তাহলে সেটা যদি ক্ষতি হয়, তার জন্য আপনি নিজেই দায়ী। তো এটা না করে অবশ্যই আপনি হাসপাতাল চলে আসবেন, এবং সেখানে অ্যান্টিভেনম সহ ভ্যাকসিনের সব ব্যবস্থা আছে এবং সরকারিভাবে নির্দেশনা দেওয়া আছে সাপে কামড়া রোগীগুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য, ভালো চিকিৎসা দেওয়ার জন্য। তো আপনি চলে আসলে কিন্তু ভালো একটা চিকিৎসা ইনশাল্লাহ পাবেন, এবং হায়াত মৌতের বিষয় হচ্ছে আল্লাহর হাতে। তো আপনার মনের ভিতরে যে ভয়টা থাকবে, সেটা কিন্তু কেটে যাবে। তো আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে আসলে ভালো একটা চিকিৎসা পাবেন। আবার অনেক সময় অনেক রোগীরা আসেন, কি করেন, দড়ি দিয়ে, কাঁচি দিয়ে খুব ভালোভাবে শক্ত করে বাঁধেন। তো আসলে বাঁধ দেওয়ার ফলে কিন্তু ওই জায়গায় রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়, এবং ওই জায়গায় রক্ত চলাচল না করার কারণে কিন্তু জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যেতে পারে। তো এটা না করে আপনি ওই কামড় দেওয়ার পরপরই যে জায়গায় কামড় দিয়েছে তার একটু উপরে ওড়না বা গামছা দিয়ে বেঁধে নিতে পারেন, যেন মোটামুটিভাবে রক্ত সঞ্চালন থাকে। আর ভয় বিষয়টা আপনাদের বলে রাখি, আসলে ভয় না পেয়ে, আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে চলে আসলে এটা চিকিৎসা আছে। এবং রাসেলস বাইফারের সহ বিষাক্ত যত সাপ আছে, সকল সাপেরই একটা ভ্যাকসিন আছে, অ্যান্টিভেনম, সেটা সকল সরকারি হাসপাতালগুলোতে দেওয়া আছে। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন, এবং ভয় না পেয়ে, ওজার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালমুখী হবেন, এবং কামড়ানোর মানে অল্প সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করবেন। তো এটি হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং সাবধান হবেন, সচেতন থাকবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। তো এই হচ্ছে আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।